ক্রমিক নং 10, রেজিস্ট্রেশন নাম্বার 3708, মোহাম্মদ আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। পাবনা জেলা উলামা পরিষদ কর্তৃক অনুমোদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সার্বিক সাফল্য উন্নতির চূড়ান্ত পথ নির্দেশক মুহতারাম আসাতিজায়ে কিরাম, ন্যায় আদল গুণে নির্বাচিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ কোমল পরিচয় বহনকারী পরিচালক ও আমার সম্মুখপানে সমবেত ইলমে নববীর অমৃত সুধা পানকারী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সুধীর সম্ভাষণ। প্রিয় উপস্থিতি, সিরাতুন নবী শব্দটি ছোট্ট হলেও হৃদয়ে নিভৃত লোকে আশ্চর্য স্নিগ্ধ এক অনুভূতি জাগ্রত করে। যিনি এই পৃথিবীতে না এলে, যার আদর্শ এই পৃথিবীতে স্থায়িত্ব না হলে গোটা পৃথিবী হতো পশুর বিচরণ ক্ষেত্র, মানব পশু হিসেবে গ্রহটা মর্যাদা লাভ করতে পারত না। যার চারিত্রিক বিশালতা দেখে আকাশের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে, দিগন্তে গিয়ে অবনমিত হয়েছে। যার মহানুভবতা ও তার যে সম্মান, যার প্রেম ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য প্রবাহ হয়ে গেছে, তার কথা আমি অধম কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব? সর্বযুগের ইসলামিক স্কলারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণের গবেষণায় তারা এই কথা বলতে বাধ্য হয়েছিলেন যে তার সততা ও নবুয়তের জন্য কোনো মুজিজা যদি নাও দেয়া হতো, শুধুমাত্র তার সুমহান চরিত্র নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। আর তার এই অভাবনীয় সাফল্য ও গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা কর্তৃক আগে থেকে স্বীকৃত ও চরম প্রশংসিত। আল্লাহ তাআলা নিজের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অফ কোর্স ইউ হ্যাভ এ গ্রেট ক্যারেক্টার, অবশ্যই আপনি সুমহান চরিত্র অধিকারী। পারিবারিক জীবনে তিনি ছিলেন আদর্শ স্বামী, স্নেহপরায়ণ পিতা, খেদমতকারী সন্তান, সামাজিক জীবনে পরোপকারী, প্রতিবেশী সেবা আদায়কারী, অতিথি সেবায় নিবেদিত প্রাণ মহান ব্যক্তিত্ব। আবার রাষ্ট্রীয় জীবনে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান রাষ্ট্রনায়ক, জীবন জগতের খুঁটিনাটি হতে সব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোৎকৃষ্ট অত্যুজ্জ্বল আদর্শ। তাই তো আজও ধ্বনি প্রতিধ্বনি হয়ে ধারে ধারে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই উত্তম চরিত্র মাধুরীমার পূর্ণতা বিধানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা জান, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি বলতেন, কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, পবিত্র কুরআনে ছিল আল্লাহর রাসূলের চরিত্র। অসহায় দুর্বল খাদেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপযুক্ত স্থানে মূল্যায়ন করেছিলেন। এজন্যই তো নববী আখলাকের দুসুর আবু সুফিয়ান মুবাল্লিগ হয়েছে। এজন্যই তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি শব্দটিও করেননি এবং এই কথা জিজ্ঞেস করেননি, ওয়ালা লিমা সানাতা ওয়ালা ইল্লা সানাতা, তুমি এই কাজ কেন করলে বা এটা কেন করলে না? সহিহ বুখারী উহুদ যুদ্ধে সাহাবারা কাফির গোত্রের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের জন্য বদদুয়া করুন। তিনি বললেন, আমি করুণা স্বরূপ প্রেরিত হয়েছি, অভিশাপ রূপে নয়। এমনকি যখন তার দান মুবারক শহীদ হয়, তখন তার পবিত্র জবান মুবারকে বারবার উচ্চারিত হচ্ছিল, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওগো আল্লাহ, আমার এই জাতিকে আপনি ক্ষমা করে দেন, কেননা তারা জানে না। প্রিয় সুধী, এমনই ছিলেন আল্লাহ রাসূলের সিরাত। তাই তো সূরা আহজাবের আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পৃথিবীতে পাঠালেন, গোটা বিশ্বের মানবতা যেন বিভর ঘুমে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যেন হয়ে গিয়েছিল মানুষের নেশা, খুন, রাহাজানি, ধর্ষণ যেন হয়ে গিয়েছিল মানুষের পেশা। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সেই জাহিলিয়াতের কাবত পন্থীলতা থেকে পূর্ণ পবিত্র করার লক্ষ্যে এই ধরার বুকে প্রেরণ করলেন মুহাম্মদ নামের একটি পবিত্র ফুল, এক মুহাত্তা, যার সুবাসে, যার রশ্মিতে সুবাসিত হলো গোটা বিশ্ব, পৃথিবীত হলো সকল মানুষের ঘর অন্ধকার, আর সত্যে পরিণত হয় মহানবীর বাণী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবির ভাষায় সত্যের আলো ছড়াতে, পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হলো। তার শুভ দর্শনে দৃষ্টি যাদের প্রেমে মুগ্ধ হলো, হৃদয় যাদের ভালোবাসায় স্নিগ্ধ হলো, জনম তাদের সার্থক হলো, জীবন শব্দ তাদের সফল হলো। তাই তো ব্রিটিশ মিউজিয়ামের কালো পাথরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আজও লিপিবদ্ধ রয়েছে, as a father, as a teacher, as a lawmaker, as a messenger, as a commander, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. এত কিছুর পর যদি কোনো নাস্তিক নবীর দ্রুত ফেরিওয়ালা আমার নবীর সিরাতকে নিয়ে দৃষ্টান্তপূর্ণ মন্তব্য করে, তবে ওর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে